নমস্কার, আমি পাপিয়া। আদি আনন্দের পরিবারে আপনাদের সকলকে স্বাগত। আসুন শুরু করি আমার আজকের রেসিপি। বাংলার পুরনো দিনের একটি নিরামিষ রান্না, তিল আলুর দম। রান্নাটির জন্য 500 গ্রাম ছোট আকারের আলু নিয়েছি। আলু নুন দিয়ে সিদ্ধ করে এর খোসা ছাড়িয়ে নিলাম। মিক্সির জারে 2 টুকরো আদা, 4টে কাঁচা লঙ্কা দিয়ে সামান্য পরিমাণ জল মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। আদা ও কাঁচা লঙ্কার পেস্ট খুব বেশি মিহি করিনি, সামান্য একটু দানাভাব রেখে বেটে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সাদা তিল। হালকা বাদামি রং ধরা পর্যন্ত মিডিয়াম ফ্লেমে তিল ভেজে নেব। তিল ভাজার সময় লক্ষ্য রাখতে হবে তিল যাতে পুড়ে না যায়, তাই অনবরত নাড়তে থাকতে হবে। প্রায় মিনিট 2 ভাজার পর তিলে হালকা বাদামি রং ধরে গেছে এবং সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। তিল সম্পূর্ণ ঠান্ডা হলে সামান্য পরিমাণ জল মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। তিল খুব বেশি মিহি করে বাটিনি, সামান্য একটু দানা ভাব রেখে বেটে নিয়েছি। এবার কড়াইতে 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে 1 চা চামচ জিরে, 2টি তেজপাতা আর 1টি শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়ন থেকে সুন্দর গন্ধ এলে দিয়ে দিলাম আদা ও কাঁচা লঙ্কার পেস্ট আর মশলার বাটি ধোয়া জল। আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মশলাটি কষাতে থাকব। মিনিট খানেক কষিয়ে নেবার পর দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো মিশিয়ে আবারও মিনিট খানেক মতো কষিয়ে নিয়ে দিয়ে দিলাম বেটে রাখা তিল। তিল বাটার বাটি ধোয়া জলটাও এর সাথে মিশিয়ে দিলাম। তিল থেকে তেল ছাড়া পর্যন্ত মশলাটি মিডিয়াম ফ্লেমে কষাতে থাকবো। প্রায় মিনিট 5 কষিয়ে নেবার পর তিল তার নিজস্ব তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার দিয়ে দিলাম 1 চা চামচ চিনি আর স্বাদ মতো নুন। আলু সিদ্ধ করার সময় যেহেতু নুন দিয়েছিলাম, তাই এই সময় নুনটা বুঝে দিতে হবে। মশলা ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা আলু। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আলুর সাথে মশলা কষাতে থাকবো। প্রায় মিনিট খানেক পর মশলার সাথে আলু ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ জল। রান্নাটিতে আমি ছোট আকারের আলু ব্যবহার করছি, তবে বড় বা মাঝারি আকারের আলু হলে সেটিকে কেটে নিয়ে এই রান্নাটি করা যেতে পারে। একটু ভিন্ন ধরনের আলুর দমে স্বাদ পেতে যে কোনো পুজো বা নিরামিষ দিনে আপনারা রান্নাটি করে দেখতে পারেন। ঝোল ফুটতে শুরু করলে দিয়ে দিলাম 2টি চেরা কাঁচা লঙ্কা। এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে ঝোল কমে আসা পর্যন্ত ফুটিয়ে নেব। প্রায় মিনিট 5 ফোটার পর ঝোল কমে গা মাখা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে মিশিয়ে দিলাম 1 চা চামচ ঘি আর 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো। এই অবস্থায় 5 মিনিট ঢাকা দিয়ে রেখে তারপর পরিবেশন করে দেখাবো।
দারুণ সুস্বাদু তিল আলুর দম সম্পূর্ণরূপে প্রস্তুত। এবার ওপরে কয়েকটি চেরা কাঁচা লঙ্কা ও সামান্য পরিমাণ ভাজা তিল ছড়িয়ে গরম গরম লুচির সাথে পরিবেশন করব। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আগামী সপ্তাহে ফিরে আসবো আরও একটি নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।